নেটফ্লিক্সের ইতিহাসে এমন ঝড় বয়ে গেছে খুব কমই। সাউথ কোরিয়ান সিরিজ স্কুইড গেম মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে তোলপাড়। দড়ি টানাটানি, রেড লাইট গ্রিন লাইটের মতো শিশুদের খেলা যে কখনো মৃত্যুর ফাঁদ হয়ে উঠতে পারে তা কল্পনাও করেনি কেউ। অথচ এই গল্পই বাস্তবে হাজারো মানুষের মনে নাড়া দিয়েছে। আগের 2 সিজনের মতো এবারও গা ছমছমে গল্প আর দারুণ সব মোড়। সত্যি বলতে আমি নিজেও স্কুইড গেমের বিশাল ফ্যান। আগের 2 সিজন যেমন দেখেছি তেমনি এবারও সিজন 3 দেখতে গিয়ে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি নিশ্চিত এই প্রশ্ন অনেকের মনেই দানা বেঁধেছে, আর সেটি হলো স্কুইড গেম কি নিছক ফিকশন নাকি এর পেছনে রয়েছে সত্যিকারের কোনো ইতিহাস। সাউথ কোরিয়ার ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় হলো ব্রাদার্স হোম স্ক্যান্ডাল, যেখানে সাধারণ অসহায় মানুষদের পুনর্বাসনের নামে ধরে নিয়ে যাওয়া হতো গোপন এক ডিটেনশন সেন্টারে। সরকারি নথিতে বলা হয় এই প্রতিষ্ঠান নাকি ঋণে ডুবে থাকা নিঃস্ব গৃহহীন ভবঘুরে মানুষকে সুশীল নাগরিক বানাবে। তবে বাস্তবতা ছিল একেবারেই উল্টো। মূলত ব্রাদার্স হোম ছিল একরকম প্রাইভেট প্রিজন, যেখানে চলত অমানসিক নির্যাতন, শ্রম শোষণ, এমনকি হত্যাকাণ্ড। অনেকেই বলছেন স্কুইড গেমের প্লেয়ারদের দেখলে মনে পড়ে ব্রাদার্স হোমের সেই বন্দীদের কথা। তারা সবাই সমাজের প্রান্তিক মানুষ, কারো পরিবার নেই, কেউ অর্থ সংকটে, কারো সমাজে মূল্যায়ন নেই, আর এই কারণেই তারা হয়ে যায় সিস্টেমের অদৃশ্য শিকার। আর দেখুন, স্কুইড গেম গল্পেও একদল ঋণগ্রস্ত সমাজের প্রান্তিক মানুষকে এক ভয়ঙ্কর ফাঁদে ফেলা হয়। বলা হয় এই খেলায় জিতলে অর্থের পাহাড় পাবে, তবে হারলেই মৃত্যু। অথচ খেলার আসল উদ্দেশ্য লুকোনো থাকে ধনীদের নির্মম বিনোদনে আর মানুষের জীবন নিয়ে খেলায়। তাছাড়া সেই ডায়লগগুলো যতবার শুনেছি কেমন গুজবাম্পস হয়। আমরা সিস্টেমের পুতুল, কিংবা সেই ঋণগ্রস্ত প্লেয়ারদের উদ্দেশ্যে এটি তোমাদের দ্বিতীয় সুযোগ। সিরিজের এমন অনেক ডায়লগ শুনে অনেক দর্শক বলছেন এ যেন ব্রাদার্স হোমের অসহায় সেই মানুষগুলোরই কণ্ঠস্বর। তবে কি সেই অন্ধকার ইতিহাসই অনুপ্রেরণা জুগিয়েছে গল্পের লেখক ওয়াং দ্য-কিউককে? অনেকে অবশ্য তাই মনে করছেন। ওয়াং দ্য-কিউক অবশ্য সরাসরি ব্রাদার্স হোমের নাম নেননি, তবে এক ইন্টারভিউতে জানান সাউথ কোরিয়ায় দমন, শোষণ আর সামাজিক বৈষম্যের গল্পই তিনি স্কুইড গেমে দেখাতে চেয়েছেন। আর তাই স্কুইড গেম দেখার পর অনেকের মতো আমার মাথায়ও ঘুরছে একটা প্রশ্ন: এই গল্প কি এখানেই শেষ, নাকি ব্রাদার্স হোমের মতো আরও অনেক লুকোনো ইতিহাস নতুন করে স্কুইড গেমের গেম প্লেতে ঢুকে পড়বে? সত্যি বলতে আপনাদের মতো আমিও আছি সেই টুইস্টের অপেক্ষায়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।